হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে যে ভিডিওটা এটা আপনারা অলরেডি ইন্ট্রো দেখে হয়তো বা বুঝেই গেছেন যে এটা একটা নিকাহনামা বা ম্যারেজ সার্টিফিকেট অর বিবাহ চুক্তি যেটাকে বলে সেটা নিয়ে একটা ভিডিও করব। রিসেন্টলি এটা অনেক বেশি চলতেছে, মানুষজন নিজেদের বিয়েতে এটা অর্ডার করে বানিয়ে নেয় বা বিভিন্ন ফ্রেন্ডসরা গিফট করে। তো আমার বিয়েতে কেউ গিফটও করেনি, না আমি নিজেও কোনো কারো কাছে অর্ডার করেছিলাম। তো এই জন্যই আর কি ভাবলাম যে একটা ক্যানভাস যেহেতু পড়েই আছে তো বানিয়ে ফেলি। তো যে ক্যানভাসটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে 8x10 ইঞ্চির একটি ক্যানভাস, এবং এটা চারপাশে আমি 1 ইঞ্চি না 1 ইঞ্চি না অ্যাকচুয়ালি 1 স্কেল বরাবর করে একটা মার্জিন টেনে নিয়েছি, মানে বর্ডার দিয়ে নিয়েছি। এরপর আমি যে কাজটা করছি সেটি হচ্ছে একটা পিন্টারেস্ট থেকে ছবি ডাউনলোড করে সেটাকে আমি ছাপ মারতেছি। আসলে যে ডিজাইনটা আমি চুজ করেছিলাম সেটা অনেক বেশি নিখুঁত ছিল, তো আমার দ্বারা এটা আঁকা হয়তো বা পসিবল ছিল, বাট আসলে আমি অনেক বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। এই জন্য আমি একটা ল্যাপটপের মধ্যে ছবিটা বড় করে জুম করে নিয়ে তারপর কাগজ বসিয়ে আমি ছাপ মেরেছি। তো আপনারা যদি এভাবে ছাপ মারতে চান এই টেকনিক অবলম্বন করতে পারেন। তারপর আমি যে কাজটি করেছি, সেই যে কাগজটার মধ্যে ছাপ মেরেছিলাম ওই কাগজটা আমি একটা কার্বন পেপারের সাহায্যে ক্যানভাসটার মধ্যে উঠিয়ে নিচ্ছি ডিজাইনটা। এই যে হয়ে গেল আমার পুরা ক্যানভাস রেডি। এখন এটার মধ্যে আমার কালার করার পালা। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি পেইন্ট করব, মানে অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করব, বাট পরে ভাবলাম যে আসলে এটা আমি একটু অ্যালকালিক মার্কার দিয়ে যদি আমি করতে পারি তাহলে আর পেইন্ট করার কোনো দরকার নেই। তো পরে দেখি যে না, অ্যালকালিক মার্কার যেটা দিয়ে এটা সুন্দর করে বসে যায় কালারটা, তো আমার কি দরকার এত কষ্ট করে পেইন্ট করার। এটা বানাতে গিয়ে আমি একটা ভুল করি, সেই ভুলটা হচ্ছে আমি ক্যানভাসের উপরে কোনো জেসো অ্যাপ্লাই করে নিইনি। আপনারা যদি করতে চান তাহলে ফার্স্ট জেসো অ্যাপ্লাই করে নেবেন। জেসো অ্যাপ্লাই করলে ক্যানভাসের যে সারফেসটা এটা অনেক স্মুথ হয়, তখন কাজ করতে একটু সুবিধাও হয়। কিন্তু আমি যেহেতু জেসো অ্যাপ্লাই করিনি তো সারফেসটা অনেক বেশি রাফ ছিল, অ্যান্ড এটার জন্য আমার কাজ করতে একটু কষ্টই হচ্ছিল বটে। তো এ তো হয়ে গেল আমার লাল কালারগুলা যে একটু আনারের মতো দেখতে, এই জিনিসগুলো কালার করে শেষ। বাকি যে ডিজাইনগুলো এগুলো আমি ভেবেছিলাম যে গোল্ডেন কালার করব, পরে দেখি যে একটা কালার আমার কাছে যেটা দেখতে কিছুটা গোল্ডেন বাট মেটালিক না বা গ্লিটারি না। তো এই গোল্ডেন কালারটা দিয়ে আমি ছোট ছোট চিকন চিকন যে ডিজাইনগুলো এগুলো আমি খুব সহজে অনেক তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিয়েছি। এই পুরো জিনিসটা বানাতে আমার মাত্র সময় লেগেছে 2 দিন, অ্যান্ড আমি বলবো যে ইটস কোয়াইট আর্লি, কাজ এটা অনেক কম সময় আমি বানাতে পেরেছি। যেহেতু আমি ধরে রেখেছিলাম যে অ্যাটলিস্ট 4-5 দিন তো সময় লাগবেই, যেহেতু অ্যালকোহলিক মার্কার দিয়ে আমি কাজটা করেছি দ্যাটস ওয়াই এটার কাজ অলমোস্ট অর্ধেক সময়ের মধ্যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করে নেই, যদি উপরে একটু বাকি আছে এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আমি যে ভিতরের অংশটুকু, ভিতরের ডিজাইনটুকু ওটা ব্লু এর একটা কম্বিনেশন করার ট্রাই করেছি। এরপর হলো এই যে ভিতরে লেখার পালা। তো যেহেতু আমি ক্যালিগ্রাফি খুব একটা পারি না, তো আমি ইন্টারনেট থেকে দেখে দেখে এটা একটু আগেই আঁকার ট্রাই করে নিলাম। তারপর এটার উপরে ফার্স্টে আমি অ্যালকোহলিক মার্কার দিয়েই কালার করে নিচ্ছি। যদিও অ্যালকোহলিক মার্কার দিয়ে এটা করতে খুব একটা সুবিধা হচ্ছিল না, তো তারপর আমি আবার সুইচ করে ব্ল্যাক কালারের অ্যাক্রাইলিক কালার দিয়ে করব। একটু পরে আপনারা দেখতে পারবেন পরের যে ক্যালিগ্রাফিটা ওটা আমি ব্ল্যাক কালারের পেইন্ট দিয়েই করব। বারবার আমাকে এই কলমটাকে বা মার্কারটাকে ঝাড়া দিতে হচ্ছিল যাতে কালারটা স্মুথভাবে বের হয়, বাট এটা আসলে একটু পরপরই আটকে যাচ্ছিল কালারটা। এজন্য আর কি আমার খুব একটা সুবিধা হচ্ছিল না। তো আমার কাছে মনে হয় যে অ্যাক্রিলিক কালার দিয়ে এটা করলে একটা চিকন ব্রাশের সাহায্যে তাহলেই ভালো হতো। এই যে এখন আমি অ্যাক্রিলিক কালার একটা নিয়ে নিয়েছি, এবং এটা একটা চিকন ব্রাশের সাহায্যে পুরো ক্যালিগ্রাফিটা কিভাবে আর্ট করব সেটা আপনারা দেখে নেবেন।
গ্রাফিটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা হোয়াইট কালারের পেন নিয়ে ডিজাইনগুলো একটু ডিটেইলিং করার ট্রাই করলাম। তো ভিতরে যে ডিজাইনগুলো সেগুলো আমার আসলে কালার করার পরে কিছুই বোঝা যাচ্ছিল না, এই জন্যই আর কি একটা হোয়াইট কালারের পেন নিয়ে এই কাজ করা। আসলে ফার্স্টে ভেবেছিলাম ব্ল্যাক কালার দিয়ে করবো, পরে ব্ল্যাক কালার দিয়ে করলে মনে হচ্ছিল যে এই ডিজাইনটা এতটা ফুটবে না, যেটা হোয়াইট কালার দিয়ে করাতে ফুটেছে। এরপর আমি যে কোরআনের আয়াতটা লিখেছি ওটার যে মিনিং ওইটা হচ্ছে গিয়ে আমি এখন কলম দিয়ে লিখে নিব, এবং এটার জন্য একটা স্ট্রেট লাইন এঁকে নিলাম ফার্স্টে পেন্সিল দিয়ে, যাতে আমার লাইনগুলো আঁকা বাঁকা না হয় বা এই দেশ থেকে ওই দেশে না চলে যায়। প্লিজ আমার লেখা দেখে কেউ জাজ করবেন না, কারণ আমার লেখা এত বেশি সুন্দর না, আই নো দ্যাট, বাট এটা যখন আমি দেয়ালে টানাবো এটা কিন্তু দূর থেকে দেখতে সবই সুন্দর লাগবে, সো ইটস ওকে। এরপর আমি আরও কয়েকটা লাইন অ্যাড করে নিচ্ছি, যেটা একটা মানে আমি আসলে একটা রেফারেন্স পিকচার নিয়েছিলাম, ওইটা দেখে দেখে আমি এই লাইনগুলো অ্যাড করতেছিলাম। যদিও রেফারেন্স পিকচারটাতে আরও বেশি লাইন ছিল, তো আমি কিছু কাটছাট করে তারপর যতটুকু পারা যায় একটা এই পেজের মধ্যে আটবে বা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলাই আমি জাস্ট অ্যাড করেছি, কারণ আমার লেখা একটু বড় বড়। সব শেষে আমি আমার হাজব্যান্ডের নাম এবং আমার নাম দিয়ে এটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। ও শেষে হচ্ছে গিয়ে ব্রাইড অ্যান্ড গ্রুমের একটা যে সাইন দেওয়ার যে জায়গা ওইটাও অ্যাড করব। এই তো আমার লেখালেখি কাজ শেষ। এরপর আমি একটা গোল্ডেন কালার দিয়ে সাইডের যে বর্ডারগুলো একটু হাইলাইট করে দিচ্ছি, কারণ হচ্ছে এটার অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। একটা গোল্ডেন কালার দিয়ে যদি লাইনিং করা হয় আর এর যে গোল্ডেন কালার যদি মেটালিক কালার হয়, ইটস আ গেম চেঞ্জার, ট্রাস্ট মি। এরপর আমার কাছে একটা গ্লাস লাইনার ছিল, সেই গ্লাস লাইনারটা দিয়ে যে ডিজাইনগুলো ওগুলো একটু হাইলাইটেড করে নেওয়ার জন্য বর্ডারগুলো একটু গ্লাস লাইনিং করে নিচ্ছি, যাতে জিনিসটা একটু দেখতেও বেশি সুন্দর লাগে অ্যান্ড এলিগেন্ট লাগে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। একটু ফটোশ্যুট হয়ে যাক, অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা জিনিসটা কেমন হয়েছে। আর অবশ্যই আপনাদের কাছে যদি কোনো ক্যানভাস পড়ে থাকে আপনারা একটা ট্রাই দিয়ে দেখতে পারেন, এবং অবশ্যই আমাকে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।